হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরেকটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। দেখো এখানে বাক্যগুলো আছে, আমরা খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব। এখানে যে ছকটা আমরা দেখতে পাচ্ছি, এই ছকের মাধ্যমে প্রত্যেকটা প্রশ্ন করব আর সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করব। দেখো আমরা যত বাংলা বাক্যগুলো দেখি, সব বেশিরভাগ 70 থেকে 80% বাক্যর শেষে ভার্ব থাকে। আর আর 20% থেকে 30% কি হয় না, ভার্ব থাকে না। কিন্তু আমরা আজকের এই আলোচনা করব যে যে বাংলা বাক্যের শেষে ভার্ব থাকে। দেখো একটা সহজ পদ্ধতিতে ট্রান্সলেট করব। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই ধরনের যে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমার সহপাঠীরা আমাকে পড়াশোনায় সাহায্য করে। এখানে আমরা জাস্ট দেখে নেব বাক্যের শেষে ভার্বগুলো। প্রত্যেকটা বাংলা বাক্যের শেষে আমার সহপাঠীরা আমাকে পড়াশোনা সাহায্য করে। এখানে এই যে সাহায্য করে এটা হলো ভার্ব। তারপরে কি, কুকুরগুলি সন্ধ্যা ঘেউ ঘেউ করে, এই যে ঘেউ ঘেউ করে এটা হলো ভার্ব। তারা প্রতি শনিবার কিডস ইংলিশে অংশগ্রহণ করে, এই যে অংশগ্রহণ করা এটা হলো ভার্ব। এটা কি না, ভার্ব। মা ও বাবা প্রতি রবিবার ডাক্তারের কাছে যায়, এই যে যায় এটা কি, এটা তো ভার্ব। আর দুটো জিনিস খুঁজে নেব ফার্স্ট টাইম, কি বাক্যের ভার্ব অর্থাৎ ক্রিয়া যে শব্দের মধ্যে কাজ বোঝাচ্ছে। আর বাক্যের শুরুতে আমরা দেখব শুরুতে থাকতে পারে বা কয়েকটা শব্দের পরেও থাকতে পারে। কিন্তু সাবজেক্ট আমাকে বুঝে নিতে হবে। আমার সহপাঠীরা আমাকে পড়াশোনা সাহায্য করে। আচ্ছা, সাবজেক্ট কাকে বলে? আমরা সাধারণত জানি বাক্যের মধ্যে যে প্রধান অথবা যে সবাই পরিচালনা করবে অথবা যার সম্পর্কে কিছু বলা হবে সেটাই হলো সাবজেক্ট বা কর্তা। তাহলে আমার সহপাঠীরা এটা হলো সাবজেক্ট। কুকুরগুলি, কাদের কথা বলা হচ্ছে? কুকুরগুলি সাবজেক্ট। তারা প্রতি শনিবার কিডস ইংলিশে অংশগ্রহণ করে, কারা না তারা, এটা হলো সাবজেক্ট। মা ও বাবা প্রতি রবিবার, তাহলে এখানে মা ও বাবা এটা হলো সাবজেক্ট। এবারে এটা দিয়ে প্রশ্ন করব, কাকে? ভার্ব। প্রত্যেকবারে আমরা শেষে লিখেছি ভার্ব। আচ্ছা, সাহায্য করে কাকে বা কাদেরকে? কাকে বা কাদেরকে সাহায্য করে না, আমাকে। পেয়ে যাচ্ছি প্রথম, তাহলে এখানে এক লিখব। সাহায্য করে, পড়াশোনায় সাহায্য করে, এটা আমরা পেয়ে যাব 2, এটা 2 লিখতে পারি। তাহলে কাকে সাহায্য করে? আমাকে সাহায্য করে। কি বা কিসে সাহায্য করে? পড়াশোনায় সাহায্য করে। ওকে, এবারে ট্রান্সলেট করব। আমার সহপাঠীরা তাহলে আমরা লিখতে পারি মাই ফ্রেন্ডস। আমার সহপাঠীরা। এবার ভার্ব হেল্প, সাহায্য করে, হেল্প মাই ফ্রেন্ডস হেল্প, আমার সহপাঠীরা বা আমার বন্ধুরা সাহায্য করে। সাবজেক্ট আর ভার্ব লিখে দেবো পরপর। তারপরে কি, আমরা যেটা 1-এ পেয়েছি তারপরে 2-এ পেয়েছি লিখবো। অনেক ক্ষেত্রে কি 3 পেয়েছি, 4 পেয়েছি, কিন্তু 1, 2 পাইনি, 5 পাইনি, দরকার নেই। যেটা পাইনি সেটা বাদ। আমরা যেরকম নাম্বার আছে সেভাবে আমাদের সাজাতে হবে। 1 পাইনি 2 লিখবো, 3 পাইনি 4 পেয়েছি 4 লিখবো। তাহলে কি, মাই ফ্রেন্ডস হেল্প, আমার বন্ধুরা বা আমার সহপাঠীরা সাহায্য করে। কাকে সাহায্য করে? আমাকে, মি। এখানে 1 নম্বর মি লিখেছি। পড়াশোনা, তাহলে পড়াশোনা ইংরেজি স্টাডি, তাহলে পড়াশোনা ইন স্টাডি লিখতে পারি, ইন স্টাডি। ওকে, মাই ফ্রেন্ডস হেল্প মি ইন স্টাডি, পড়াশোনায় সাহায্য করে। কুকুরগুলি সন্ধ্যায় ঘেউ ঘেউ করে। আচ্ছা, সন্ধ্যায় ঘেউ ঘেউ করে, এটা দিয়ে প্রশ্ন করব কাকে, কি, কিভাবে, কোথায়, কখন। কখন না, সন্ধ্যায়। শুধুমাত্র একটা প্রশ্নের উত্তর পাচ্ছি, এখানে 5 লিখে দেবো। তাহলে কি, কুকুরগুলি ডগস, কুকুরগুলি ঘেউ ঘেউ করে, ইংরেজি কি, বার্ক। কুকুরগুলি ঘেউ ঘেউ করে, ডগস বার্ক। কখন? সন্ধ্যায়, ইন দ্য ইভিনিং। সন্ধ্যায়, ইভিনিং মানে সন্ধ্যা, তাহলে নির্দিষ্ট সন্ধ্যার মধ্যে, সন্ধ্যায়। ওই জন্য আমরা কি করছি না, একটা ইন প্রিপোজিশন ব্যবহার করছি, নির্দিষ্টভাবে দা ব্যবহার করছি, নির্দিষ্ট করে বোঝাচ্ছে আর্টিকেল। তাহলে ইন দা ইভিনিং। ওকে,
তারা প্রতি শনিবার কিডস ইংলিশে অংশগ্রহণ করে। এখানে অংশগ্রহণ করে কাকে করে, কাকে অংশগ্রহণ করে বা কাদেরকে করে, হচ্ছে হচ্ছে না। কি অংশগ্রহণ করে, হচ্ছে না। কিভাবে অংশগ্রহণ করে, হচ্ছে না। কোথায় অংশগ্রহণ করে, কিডস ইংলিশে। কোথায়, কিডস ইংলিশে। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি, তাহলে এখানে 4 দেব। কখন, প্রতি শনিবার। তাহলে এখানে কখন, এটা উত্তর পেয়ে যাচ্ছি, তাহলে এটা 5। তাহলে সাবজেক্ট ভার্ব 4 5 এইভাবে সাজাবো। তারা, দে, দে বলতে তারা, দে। আচ্ছা, অংশগ্রহণ করা ইংরেজি কি, পার্টিসিপেট। পার্টিসিপেট, দে পার্টিসিপেট, পার্টিসিপেট, দে পার্টিসিপেট, তারা অংশগ্রহণ করে। এবার 4 লিখবো। কিডস ইংলিশে, কিডস ইংলিশের মধ্যে তো, ওই জন্য আমরা ইন ব্যবহার করব। ইন কিডস ইংলিশ, কিডস, ইন কিডস ইংলিশ, ইংলিশ। প্রতি শনিবার, এভরি স্যাটারডে। এভরি মানে প্রতি, স্যাটারডে শনিবার। ওকে, এভরি স্যাটারডে প্রতি শনিবার। মা ও বাবা প্রতি রবিবার ডাক্তার কাছে যায়। আচ্ছা, কাকে বা কাদেরকে যায়, হবে না। কি যায়, কিভাবে যায়, কিভাবে যায়, হচ্ছে না। কোথায় যায়, কোথায় যায়, ডাক্তারের কাছে। এখানে তাহলে কোথায়, 4 আমরা পেয়ে যাচ্ছি। কখন যায়, প্রতি রবিবার। এখানে 5 পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমরা সাবজেক্ট লিখে দেবো বাবা ও মা, পেরেন্টস। পেরেন্টস, বাবা মা, বাবা ও মা, পেরেন্টস। যায়, গো, যায়, বাবা ও মা যায়। 4 নম্বর লিখবো ডাক্তারের কাছে, এই যে টু লিখবো, টু ডক্টর। পেরেন্টস গো টু ডক্টর, ডাক্তার কাছে যায় প্রতি রবিবার। প্রতি, এখানে কিন্তু আমরা নির্দিষ্ট করে টু দা ডক্টর লিখতেও পারি, কিন্তু টু ডক্টর লিখলেও কোনো অসুবিধা হবে না। তাহলে পেরেন্টস গো টু ডক্টর প্রতি রবিবার, এভরি সানডে। ওকে, তাহলে পেরেন্টস গো টু ডক্টর এভরি সানডে, প্রতি রবিবার ডাক্তারের কাছে যায়। কারা যায় না, বাবা মা। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে ট্রান্সলেট করা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প নেই। আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করতে সক্ষম হব। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।